তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হইব, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। সিজদাতে তাই লুটিয়ে পড়ি, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, দেখতে তোমার নূর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হইব, তোমার নামে, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে পালড়িয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গঙ্গে। প্রভু তুমি দাও খুলে দাও তোমার রহমত, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শুনে, তোমার নামে
আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর লিল্লাহি তাকবীর। বাহ, মানে দম যা বসিয়ে বাড়ি থেকে রেখে চলে এসেছে। স্লোগান যদি আবার পার্টির স্লোগান হয় তো আপনাকে বলতে হবে না যে বলেন জিন্দাবাদ খেকা আলো, মানে এমন কাঁপবে কানে হাত দিতে হবে আর নারা লাগাচ্ছি আল্লাহ। আর আপনারা এভাবে জবাব দিলে তো হবে না ভাই। ইমানি জাজবাত, এই তাকওয়া, আল্লাহ ভীতি কি করে বুঝবো? আমি আবার বলছি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। উপস্থিত সম্মানীয় আজকের এই সীতারামপুর জামে মসজিদের অত্র সভার সভাপতি এবং আমার ওলামা ইকরাম এবং অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনী মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে বসে থাকা রত মা ও বোনেরা এবং কিছু অপদার্থ রাস্তা ঘুরে বেড়া বেয়াদব ভাইরা, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক কে কেন্দ্র করে আপনাদের জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং শ্রবণ করার উদ্দেশ্যে এবং আমল করে জীবনকে ধন্য করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে আল্লাহর প্রশংসা করব। আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সারা বিশ্বব্যাপী যত নবী এসেছিলেন সমস্ত নবীর উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আলহামদুলিল্লাহ আজকের মাইকটা আমাকে খুব ভালো লেগেছে। বলছি তো বুঝতে পারছি। এর আগে যত প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম করেছি টানা অক্টোবর থেকে একই রকম প্রোগ্রাম প্রতিদিন করতে আছে। তো মাইক বাজে হওয়ার কারণে ফালতু একদম বাজে দিয়ে গলাটা বসে গেছে। আলহামদুলিল্লাহ আজকে মানে বলতে পারবো এই আগ্রহিতা মনে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের আমি কিছু উপহার দিতে পারবো। মাবুদ যদি আমাকে বলার তৌফিক দান করেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসের নববী পাঠ করতে ভালো লাগবে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আফসোসের বিষয় আমাকে অন্য আয়াতগুলো পড়তে হতো। আদেশ এবং নিষেধমূলক আইন করতে গিয়ে অনেক তো আল্লাহ আইন অনেক আয়াত বলেছেন, তবে আমি এই দুটো আয়াত ধরেছি। এই আয়াত দুটা কিন্তু আপনাদের জন্য নয়, তবে আপনাদের জন্য আবার ফিটিং করেছি। এই যে আয়াত দুটো আমি তেলাওয়াত করেছি এই আয়াত দুটো হচ্ছে কাফির মুশরিকদের জন্য, কিন্তু আপনারা তো সবাই মুসলিম। তো এখন আপনারা বলবেন যে মৌলভী সাহেব তাহলে আপনি এই আয়াত দুটো পড়লেন কেন পড়লাম? এটা আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ ঠিক এই কারণে পড়েছে। কারণ আপনার চলন আর তাদের চলনের সাথে এক হয়ে গেছে। আপনার ব্যবহার, আপনার ওঠা বসা, আপনার ভদ্রতা যেমন ঠিক ফাসিক কাফের মুশরিক তাদের চালচলন আপনার সঙ্গে কোনো তারতম্য নয়। একবারে ইট আর মশলার মতন, ইটের উপরে ইট জমিয়ে দিলে যা হয় তাই অবস্থা হয়েছে। এখন হয়তো বুঝেননি যে এটা কি করে হয়, আসছি ইনশাআল্লাহ। তাহলে কোরআন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 2 রকম আইন দিয়েছেন।
এই করার নাম হচ্ছে এটাকে মেনে নেওয়া। আর যেটা বলা হয়েছে নিষেধ, ছেড়ে দাও, বর্জন করো, পরিহার করে দাও, ত্যাগ করে দাও, তাহলে এটার নাম কি? একে আপনি মেনে ধরলেন, মানলেন, বাস্তবায়ন করলেন, এটাও একটা আইন। একটা করার আদেশ মানলেন না, তবু এটা গুনাহ। যেটা নিষেধ আপনি ছাড়লেন না, এটার নামও গুনাহ। কিভাবে? যখন প্রথমে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, বানালেন, আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, এই ইবলিস সহ, আজাজিল সহ, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করে দাও। আল্লাহর ভাষা, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকুলকে বললেন, এই ফেরেশতারা এবং আজাজিল সহ সবাইকে বললেন, তোমরা আদমকে সিজদা করে দাও। এটা ছিল আল্লাহর আদেশ, এটা ছিল আল্লাহর আদেশ, তোমরা সবাই আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখনই আল্লাহর আদেশকে মানলো না, তো মানলো না, ও সে কি কাফেরে পরিণত হয়ে গেল। ও হয়ে গেল কাফের। তো কি কারণে? তো সামান্য আল্লাহর একটা আদেশকে না মানার কারণে। এটা আদেশ ছিল, মানলো না, কাফের হয়ে গেল। নাম্বার 2, যখন আদম আর হাওয়াকে বললেন, আদম রে, তোমরা জান্নাতে থাকো, বসবাস করো, তোমরা আনন্দ উল্লাস করো, তবে আনন্দ করতে গিয়ে তোমাদের আমি একটা মেসেজ বার্তা দিয়ে যাই, খবরদার, খবরদার না, ওই গাছটার নিকটে তোমরা যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরা আদম, তোমরা দুজনেই জান্নাতে থাকবে, কিন্তু খবরদার ওই গাছটার নিকটবর্তী হবে না, ওই গাছটার নিকটে তোমরা যাবে না। যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নিষেধ করলেন, নিষেধ যাবে না, কিন্তু শয়তানের প্রচলনায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে তারা দুজনে আল্লাহর নির্দেশ, আপনার নিষেধকে মানতে পারলো না। আল্লাহ মানা করেছেন, কিন্তু তারা বাস্তবে রূপান্তরিত করে দিল। ওটা আপনার মেনে দেখিয়ে দিল, নিষেধ ছিল, মানলো না, ওটা কাজে রূপান্তর করে দিল। তো আমার আল্লাহ বলছেন যে আমি একটা আদেশ আর একটা নিষেধ করলাম, যে আদেশকে আদেশ করলাম, মানলো না, নিষেধ করলাম আবার উল্টা করলো। তোরা সমান অপরাধী, আদম যা অপরাধী, তো ইবলিস তাই অপরাধী। কিন্তু আল্লাহ তাআলা আদমকে এমন ভাবে তৈরি করেছেন যে তিনি হচ্ছেন একজন খলিফা, প্রতিনিধি। সারা পৃথিবীর মানুষ প্রতিনিধি হবে, খলিফা হবে, আপনার প্রতিনিধি তারা করবে। দুনিয়ায় এসে আদম আল্লাহকে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করতেই থাকে। কেন? আল্লাহ জুলুম করে দিয়েছি, অপরাধ করেছি, তুমি না মাফ করলে আর কে মাফ করবে? কে বা আছে? নিজের নফসের উপরে জুলুম করে দিয়েছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন, শয়তান ক্ষমা চাইলো না, ইবলিস ক্ষমা চাইলো না, ওকে আল্লাহ বহিষ্কার করে দিলেন, যা তোকে আমি কাফের করে দিলাম, তুই কাফের হয়ে গেলে। তাহলে আদেশ আর একটা নিষেধ। কিন্তু আফসোস লাগে, এখন আর মানুষ নেই, মানুষ আর মানুষ নেই। মানুষকে নির্বাচন চয়ন করা খুব অভাব। একজন মাস্টার ছাত্রকে বলছে, আচ্ছা বল, সারা পৃথিবীতে
জনসংখ্যা কত? ও বলে দিল 750 কোটি কিংবা 800 কোটি। আবার মাস্টার প্রশ্ন করছে, বল দেখি পৃথিবীতে মানুষ সংখ্যা কত? ও আবার ওটাই বলছে, কত? 750 কোটি। তো বলছে প্রথম অ্যান্সার তো ঠিক আছে, দ্বিতীয় অ্যান্সার তো ভুল। কেন? আমি প্রশ্ন করেছিলাম পৃথিবীতে মানুষ সংখ্যা কত, প্রথমে বলেছিলাম জনসংখ্যা কত, এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যে বললাম মানুষ সংখ্যা কত, এ উত্তর হয়নি। মানুষ সংখ্যা খুব অভাব। মানুষ দেখতে লাগে মানুষ, আল্লাহ চোখ হাত মুখ নাক দিয়েছে, কিন্তু আসলে আমরা মানুষের যে চালচলন, মানুষের যে নেচার, এর বৈশিষ্ট্য থাকা লাগবে, এটা আমাদের না।